শোনো ভাই, সোহম চক্রবর্তীর কাছে যে মানসিকতার সোহম চক্রবর্তীকে আমি ভালোবাসতাম বা খুব স্নেহ করতাম, এবং যে সোহমদার সাথে আমার আলাপ আছে, সেই সোহমদাকে যেন আমরা কোথাও গিয়ে দেখতে পেলাম না এই পুরো বিষয়টাতে। যে কোনো একটা কন্ট্রোভার্সি হলে না কি হয়, সবাই তার পক্ষে বিপক্ষে মতামত দেয়, কিন্তু আলটিমেটলি সাফার করে সেই মানুষটি যাকে নিয়ে কন্ট্রোভার্সিটা হচ্ছে। এই অ্যাঙ্গার ইস্যু, এই জিনিসটা খুব খারাপ একটা জিনিস। এই জিনিসটা আমার নিজের ভিতরেও রয়েছে। আমার রিসেন্টলি আমার বাড়িতেই একটা ঘটনা ঘটেছে। আমি কারোর সাথে একটা বচসা করছিলাম, একটা তর্ক হচ্ছিল, সেখান থেকে এত চিৎকার চেঁচামেচি হয়েছে যে আমি প্রচণ্ড চিৎকার করে উঠেছি। কিন্তু হাতাহাতি করা বা এই পজিশনটাতে কিন্তু মানুষের রাগই মানুষকে নিয়ে যায়। তাই হয় না, ওই সাতটা রিপু, তার ভিতরে ওই 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 মানে ওই জিনিসটাকে কোথাও গিয়ে কন্ট্রোল করা উচিত। কারণ নামটা শুধু আমার মতন একটা সাধারণ মানুষ নয়, সোহম চ্যাটার্জি। সোহম চ্যাটার্জি বা সোহম চ্যাটার্জি বলছি, সোহম চক্রবর্তী, সরি ফর দ্যাট। সোহম চক্রবর্তী কোনো সাধারণ নাম না। সোহম চক্রবর্তী একটা স্টার। সোহম চক্রবর্তী একজন বলা যেতে পারে আমাদের চাইল্ডহুড স্টার, এবং বলা যেতে পারে শুধু চাইল্ডহুড স্টার না, উনি একজন দক্ষ অভিনেতা এবং যথেষ্ট ভালো একজন মানুষ, এবং খুব ভালো পলিটিশিয়ানও বটে। আমি ছোটো করছি না কোনোভাবেই ওনাকে, কোনো জায়গায়ই নয়। এবং কোথাও গিয়ে তো দেবদা জিদ্দার পরে সেই সময় সোহমদার একটা নাম আসতোই, অবশ্যই আসতো। তো তার কাছ থেকে, তিনি একটা পাবলিক ফিগার, তার কাছ থেকে এরম জিনিসপত্র আশা করা যায় না ভালো করে দেখতে গেলে। ঘটনাটা কী ঘটেছে বন্ধুরা, আমি ঘটনাটা দেখছিলাম, সিসিটিভি ফুটেজ দেখলাম, আরও 5 জনের বক্তব্য শুনলাম, তারপরেই এই ভিডিওটা বানাতে এসেছি। তো আমি দেখলাম যে সোহম চক্রবর্তী বলছেন যে একটা মানে রেস্তোরাঁতে তিনি শ্যুট করছেন সাপরজিতে। সেই রেস্তোরাঁতে শ্যুটিং চলছে, সেই হোটেলের যে ওনার রয়েছেন তিনি এই বিষয়টাকে পুরো ফ্রি করে দিয়েছেন। তিনি ছিলেনও না যখন সোহম চক্রবর্তী কথা বলতে এসছে। তো কথাবার্তা হয়ে গেছে, সব কিছু মিটে গেছে, তো ফ্রি করে দিয়েছেন সোহম চক্রবর্তী। শুটিংও করতে এসছে। সোহম চক্রবর্তীর গাড়ি এবং তার বাউন্সার এবং তার লোকজনরা, লোক লস্কর নিচে দাঁড়িয়েছিল। যথারীতি সোহম চক্রবর্তী শ্যুট করছেন, সবই তো ঠিক ছিল। তাহলে ঘটনাটা ঘটলো কি? ঘটনাটা হচ্ছে যে এই ভদ্রলোক, যে হোটেলের ওনার, তিনি এসে বলেন যে গাড়িটাকে একটু সরিয়ে নিতে, পার্কিংটাকে একটু সরিয়ে নিতে, এটা আমার ব্যবসার জায়গা, বলতেই পারেন। ইভেন কি বলে রাখি বন্ধুরা, কলকাতার রাস্তায় এই পার্কিং নিয়ে যে কী নোংরামি হয়। আমি সেদিনকে এই কয়েকদিন আগে জিদ্দার ইন্টারভিউ নিতে গেলাম, পার্কিংয়ে হলো 70 টাকা, দিতে হলো 100 টাকা, কারণ ওটাই ওদের মানে গাজোয়ারি। এবার তাকে যদি আমি দাঁড় করিয়ে কেন 100 টাকা দিতে হলো বা কেন ইয়ে হলো তার সাথে বচসা করতে শুরু করি, সঙ্গে সঙ্গে তার সাথে আমার পলিটিক্যাল কনফ্লিক্ট লাগতেই পারে তার সাথে। কারণ আমি যে পলিটিক্যাল দলকে সাপোর্ট করি, সে হয়তো নাই করতে পারে, তার সাথে আমার যা খুশি হতে পারে। এবার সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে রাগ, অ্যাঙ্গার ইস্যু এবং ঘুষি মেরে দেওয়া, করা, এগুলো হয়, তাই না? তো এবার সোহম চক্রবর্তী তিনি এই বিষয়টার ভিতরে কেন ঢুকলেন বন্ধুরা? যেটা বলছে যে হোটেলের যে ওনার, তিনি বলছেন যে সোহম চক্রবর্তীর লোকজনরা তাকে বলে না গাড়ি সরানো যাবে না, আপনি করুন। তো উনি যখন রিকোয়েস্ট করতে করতে তারপরে নাকি ওনার যে স্টাফেদের তাদেরকে নাকি মারধর করতে শুরু করে সোহম চক্রবর্তীর লোকেরা। এই কথাটার কতটা সত্যতা আছে কেউ জানে না, কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি সিসিটিভি ফুটেজে, সোহম চক্রবর্তী নিজে গিয়ে একটা ঘুষি মারছেন এবং লোকটা সত্যি চোখ মুখ ফুলে গেছে, এটা সত্যি কথা। এবার এখানেই হচ্ছে আসল বক্তব্য। সোহম চক্রবর্তীর বক্তব্যটা আমরা যদি চলে আসি, পক্ষে বিপক্ষে দুটোই তো শোনা উচিত। সোহম চক্রবর্তীকে এক কথায় ব্লেম করে দেওয়া উচিত না। তো উনি বলছেন যে এই ভদ্রলোক নাকি গালাগালি করেছেন, ওনাকে খিস্তাখিস্তি করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে অভিষেকবাবু যে একজন পলিটিক্যাল মেম্বার, আমরা জানি যে উনি আমাদের এখানকার হোল্ড পলিটিক্সে কী মারাত্মক একটা ভ্যালুয়েবল নাম। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকেও নাকি অপমান করেছেন, খিস্তি করেছেন। তো আবার হোটেল ম্যানেজার বলছে, হোটেলের যে মানুষ যিনি ওনার, তিনি তার কথায় যদি চলে আসি, তিনি কি বলেছেন? তিনি বলছেন তিনি অভিষেকের লোক হও, তুমি দিদির লোক হও, কি তুমি মোদির লোক হও, আমার কাছে কথা হচ্ছে আমার ব্যবসাটা ক্ষতি হচ্ছে। তো আমার কাছে কথা হচ্ছে এখানে একটা জিনিস বলুন, একটা রেস্টুরেন্টে আপনি সোহম চক্রবর্তীকে কাজ করতে, শ্যুট করতে দিলেন, আপনি টাকা নেবেন না, ঠিক আছে, তা আপনি সেখানে রেস্টুরেন্টটা অন করে রাখলেন কেন, খুলে রাখলেন কেন? আমার কাছে তো প্রথম বক্তব্য এটা। আমি যদি আমার মতামত শেয়ার করি, প্রথম বক্তব্য যে আপনার ব্যবসার ক্ষতি হচ্ছে, আপনি তো জেনে বুঝে ওই শ্যুটিংটা করতে দিয়েছেন। আমরা যারা একটু আধটু কাজের সাথে যুক্ত, তারা জানি যে একটা ছোটো শ্যুটিং করতেও, একটা ওই গেরিলা শ্যুটিং বা ওই যে ছোটো করে যেটাকে গুপি বলে, সেটা করতেও যথেষ্ট মানে একটা তামঝাম হয়। এবার সোহম চক্রবর্তী একটা গোটা সিনেমা শ্যুটিং করছেন বা কোনো কিছু একটা বড় কিছু শ্যুটিং করছেন, তো সেটা করতে তো একটা তামঝাম হবে। আপনি খুলে রাখলেন কেন রেস্টুরেন্টটা? আপনি বলতেই পারতেন যে না, আমি রেস্টুরেন্ট খুলে রাখতে পারবো না, তার জন্য আমার এই চার্জেস দরকার, সেটা সোহম চক্রবর্তী নিশ্চয়ই দিত, না দিত আপনার ওখানে শ্যুট করতো না।
তো এটা তো প্রথম প্রবলেম আপনার, যে আপনি সাধারণ লোকেদেরকে আপনার রেস্টুরেন্টে অ্যালাউ করছেন কেন, যখন একটা সোহম চক্রবর্তীর সিনেমার শুটিং হচ্ছে। যে কেউ তো ছবি তুলে পাইরেসি করে দিতে পারে, যে কেউ তো যা ইচ্ছা তাই করতে পারে, তাই না? এইটা কিন্তু একটা মানে আমি বিপক্ষে কথা বললাম ওই মানুষটির। আবার সোহম চক্রবর্তীর দিক দিয়ে যদি আমি যাই, তাহলে আমি বলবো সোহমদা আমার সাথে একবারই দেখা হয়েছে, খুব 1-to-1 হয়েছে, মানে এত ভালো ব্যবহার করেছে সত্যি। আমি এটা মানে আমি মিথ্যা কথা কেন বলবো, আমার কোনো যায় আসে না, কী যায় আসে সোহম চক্রবর্তীর সাথে আমার খারাপ, আমি দুটো গালাগালি করলেও সোহম চক্রবর্তীর কিছু যায় আসে না। আর মানে আমি যদি সোহম চক্রবর্তীকে মাথায় তুলে নাচি, তাও সোহমদা আমাকে এখনই গালে হামি খাবে না, পরিষ্কার কথা। তো পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলা উচিত। সোহম চক্রবর্তী প্রচণ্ড ভালো বিহেভ করেছে আমাদের সাথে, সত্যি কথা, যে তোমরা করো। আমি বললাম দাদা আমরা করি। দাদা নিজে বসে আছেন, আমরা মাইক সেট করছি, করছে, কোনো অসুবিধা নেই। উনি একটা স্টার, উনি নিজের জোনে বসে আছেন, উনি বলতেই পারতেন যে দাঁড়াও আমি একটু ঘুরে আসি, না উনি বসেছিলেন। আমি এগুলো তো ভুলবো না, কিন্তু অ্যাঙ্গার ইস্যু ইজ মানে ভেরি মাচ ব্যাড থিং, আমার এটা মনে হয় যে সোহম চক্রবর্তী অমানুষের মতন হয়ে যাচ্ছেন। মানে একটা অমানুষের যে অ্যাঙ্গার ইস্যুটা ছিল না, ওই জিনিসটা কোথাও গিয়ে ফুটে উঠছে, ওই জিনিসটা কোথাও গিয়ে বেরিয়ে আসছে। হতেই পারে এই যে অরিত্র দত্ত বণিক, তার অর্ধেক কথা আমার ভালো লাগে না, তার অর্ধেক পলিটিক্যাল স্টেটমেন্ট আমি সেটাকে মানে কোনোভাবেই সাপোর্ট করি না। কিন্তু উনি যে স্টেটমেন্টটা দিয়েছেন দেখলাম, একটা আমি মানে সংস্থা থেকেই তার ইন্টারভিউ বেরিয়েছে, সোহম চক্রবর্তী, রোড সাইড। তো উনি বলছেন যে আমার ইন্টারভিউটা চলাকালীন কেউ যদি বলে তুমি একটু সরে দাঁড়াও, আমার অসুবিধে হচ্ছে, বা তুমি একটু সাইড হয়ে যাও, তো তার সাথে আমি বচসায় কেন লাগবো, তাকে আমি ঘুষিটা কেন মারবো? এবং আমি যে সোহম চক্রবর্তীকে চিনি, অরিত্র দত্ত বণিক বলছে আমি যে সোহম চক্রবর্তী, অভিনেতা সোহম চক্রবর্তীকে চিনি, সোহমদাকে চিনি, সেই সোহমদা এটা নয়। তাহলে এখান থেকেই তো আসল গল্পটা আসছে। আমিও তো তাই বলছি, আমি যে সোহম চক্রবর্তীকে চিনি তিনি এটা নয়। এবং দেবদা, স্বয়ং দেবদাকেও আমি যে সকালবেলা যে ভিডিওটা বানালাম খাদানের, সেখানেও বলা হয়েছিল, দেবদা বলে আমি ফোন করেছিলাম যে ওটা তো ওর ব্যক্তি ব্যাপার, ওখানে তো পলিটিক্স ঢোকানোর কোনো মানে হয় না, তাই না? এখানে কোনো পলিটিক্সের বিষয় না। এবার স্বাভাবিক সোহম চক্রবর্তী যে কথাটা বলছে তার ভিতরেও কতটা বেশি প্রবলেমেটিক পুরো বিষয়টা শোনো। সোহম চক্রবর্তী বলছেন যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খিস্তাখিস্তি করা হলো যখন আমার মাথাটা গরম হয়ে গেছে, আমি চরথাপ্পড় ঘুষি চালিয়ে দিয়েছি। কেন আপনি কেন এটা করবেন? এটা যে কেউ করতে পারে, এটা একটা স্বাধীন ভারত। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ গালাগালি করতে পারে, কেউ মোদিকে গালাগালি করতে পারে, কেউ অমিত শাহকে গালাগালি করতে পারে, যাকে খুশি যা ইচ্ছে তাই গালাগালি করতে পারে, আপনাকেও করতে পারে। আপনি যখন একজন জনপ্রতিনিধি, আপনি যখন একজন স্টার, তখন আপনি জেনে বুঝে এসেছেন যে আপনি খিস্তি খাবেন। আমাকে তো কত লোক খিস্তি করে, সবাইকে যদি আমি এখন তার খিস্তির রিপ্লাই খিস্তিতে দিতে থাকি, তাহলে তো আমিও সেই কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে দিয়েছে পায়, তা বলে কি মানুষের সেটা শোভা পায়? সেটাই তো হতে শুরু করবে, তাই না? তাই আপনার থেকে এই জিনিসটা এক্সপেক্টেড নয়। আপনি বলছি কারণ আমি সোমদাকে খুব ভালোবাসি, আমি আপনি বলে কথা বললাম, বাট অ্যাকচুয়ালি সোমদাকে আমি তুমি বলি। সোমদা, উই লাভ ইউ, বাট মানে এই জিনিসটা কিন্তু মানে একটা কেরিয়ারের ওপরেও ইম্প্যাক্ট পড়ে, মানুষ হিসেবে ইম্প্যাক্ট পড়ে, যে তুমি মানুষ হিসেবে খুব খারাপ সোমদা, এটা লোকে ভাববে। বাট অ্যাঙ্গার ইস্যু ইজ আলটিমেট এখানে, কিন্তু এখানে মানুষ হিসেবে খারাপের বিষয় না। অবশ্যই আমি এটা বলছি, যে কোনো দল তারা চেষ্টা করবে, এফআইআর নেওয়া হয়েছে যদিও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, তবে আমার কাছে কথা হচ্ছে যে কোনো দল এটা তারা চেষ্টা করবেই, মানে সেটা সোহম চক্রবর্তীর দিক দিয়ে ভেবে দেখি যদি, বা হোটেল ওনারের দিক দিয়ে ভেবে দেখি যদি, যে কোনো দল কিন্তু এটাই চেষ্টা করবে যে আমি খুব ক্লিন, আমি খুব ভালো। কেউ বলে না যে আমি খারাপ, কেউ বলে না যে আমার এটা ভুল আছে। সোহম চক্রবর্তী মেরে কিন্তু বলেছে যে হ্যাঁ আমি মেরেছি, উনি কিন্তু অনেস্ট। কিন্তু কেন মারলে সোহমদা? তুমি ভুল করেছো, তুমি ক্ষমা চেয়ে নাও, এবং অবশ্যই এই জিনিসপত্রগুলো তোমার অন ক্যামেরা, অন পাবলিক, কোথাও, মানে অন পাবলিক কেন, অফ পাবলিকও কোথাও করা উচিত না। কারণ আমরা জানি তুমি মানুষ হিসেবে ভালো, তোমার রাগ, তোমার অ্যাঙ্গার, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করো দাদা। ছোটো ভাই হিসেবে আমি তোমাকে এই উপদেশ বলবো না, এই আবদারটা করতে পারি তোমার কাছে, বা এই অনুরোধটা করতে পারি তোমার কাছে। আমি তো খুবই সামান্য ছোট্ট একটা মানুষ, সেখান থেকে তোমাকে এই অনুরোধটা করলাম দাদা। কারণ এই জিনিসটা না পলিটিক্সের ভিতরে যাবে, এই জিনিসটা না সিনেমার ভিতরে যাবে, এই জিনিসটা না কোথাও যাবে, এই জিনিসটা যাবে কোথায় জানো? এই জিনিসটা যাবে হচ্ছে একদম এই পুরো ইস্যুটা যাবে হচ্ছে সোহম চক্রবর্তী একজন খারাপ মানুষ, সোহম চক্রবর্তীর নাম খারাপ, সোহম চক্রবর্তীর জন্য দলের নাম খারাপ, মানে পলিটিক্সের ওই পার্টিকুলার দলটার নাম খারাপ। এগুলো চাই না আমাদের। চাই কি আমার যে ক্ষমতার অপব্যবহার করার কোনো মানে আছে? আপনি এমএলএ যাই হোক, মানে এটা হোটেল ওনার বলছে যে তার হোটেল বন্ধ করে দেওয়ার কথা সোহমদা বলেছে, এটা আমরাও কোথাও গিয়ে কিন্তু আমরা খুব বুকে হাত দিয়ে বলবো আমরা করি না, না না না, আমরাও করি, কিন্তু
যখন কোনো রাগ হতে 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 একটা পজিশনে পৌঁছায় না, তোকে দেখে নেবো, তোকে মেরে দেবো, তোকে কেটে দেবো, এইসব কথা হয়তো আমরাও বলে দিই। কিন্তু আজকে সোহম চক্রবর্তী দিস আ পাবলিক ফিগার ম্যান, এটা ভাবতে শেখো। সোহমদা তুমি এটা বুঝতে শেখো। আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে, সোহমদা প্লিজ এটা বোঝো যে তুমি একজন পাবলিক ফিগার। আমরা সাধারণ বচসা করি, রাস্তাঘাটে করি, চলে যাই, কেউ না সেটা পাবলিকালি আসে, না সেটা কোনো ইয়েতে আসে। বাট আমি মানুষ হিসেবে কীরকম, আমি সবসময় চেষ্টা করি কারুর মানুষের হেল্প করার। কোনো না কোনো জায়গায় আমারও অ্যাঙ্গার ইস্যু আছে, আমারও প্রবলেম আছে, আমিও মানুষ। অবশ্যই সোহম চক্রবর্তী বলেছেন আমরাও মানুষ, অবশ্যই আমাদেরও কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে দাদা, তোমাকে কন্ট্রোল করতে হবে। তোমারও আজকে তুমি যদি রেগে গিয়ে এটা বলেও থাকো যে হ্যাঁ তুমি হোটেল বন্ধ করে দেবে, কখনো কি সোহম চক্রবর্তী হোটেলটা বন্ধ করতে যাবেন না বন্ধুরা। সোহম চক্রবর্তী কোনো মাফিয়ার নাম না, সোহম চক্রবর্তী একটা ভালো ছেলের নাম। অবশ্যই আমি এই কথাটা বলছি, অ্যাঙ্গার ইস্যু ইজ ডেডলি থিং। আমাদের ক্ষেত্রেও হয়, আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়। অনেক সময় অনেক কিছু রাগারাগি করে আমরা ভিডিও বানিয়ে দিচ্ছি ঘরে বসে বসে, এটা খুব ইজি হয়ে যাচ্ছে ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদেরই যখন কমিউনিটির ভিতরেই বা কোনো কিছু যখন হয়, কোনো ঝামেলা হয়, তখন আমরাও কিন্তু একে অপরকে দুমদাম ভিডিওর ভিতরেই বলি, তখনও কিন্তু আমরা মাথা ঠিক রাখি না, আমরা কিন্তু সমঝোতা করি না। তাই আমি এটাকে বলতে পারবো না যে সোহম চক্রবর্তী অত্যন্ত খুব ভুল কাজ করেছেন, অত্যন্ত, কিন্তু পক্ষে বিপক্ষে আমি আলোচনা করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালিতে বিষয়টা কিন্তু ঠিক না, কোনো বিষয়টাই ঠিক না। উনি আজকে শ্যুটিং করতে দিয়েছেন যখন, তাহলে ওনাকে ওই পুরো স্পেসটাকে ছেড়ে দিতে হবে। উনি বলছেন আমি আলাদা জায়গায় পার্কিং করে দিচ্ছি, এটা যেরকম ওনাকে পুরো স্পেসটা ছেড়ে দিতে হবে। বা আপনি শুটিং করতে দিয়েছেন, সাধারণ দর্শক আপনার ব্যবসার কথা সেই দিনকে ভাবলে তাহলে চলবে না। আপনি কেন একটা সিনেমাকে শুটিং করতে দিয়েছেন প্রথম? আর উনি যখন বলছেন যে আপনাকে অন্য জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি, তাহলে ওয়াই এই গাজোয়ারি, ওয়াই যে না আমি সরাবো না, কে বলেছে, কি বলেছে, দাম করে গিয়ে একটা মেরে দিলাম, না না না, এটাও ঠিক না। এটাও যেরকম ঠিক না, এটা যেরকম কালো চোখে একদম সেই অ্যানিম্যালের দিক, যে অ্যান্টি হিরো, অ্যানিম্যালের অ্যাঙ্গার ইস্যু, এগুলো আমরা দেখছি যে কতটা খারাপ, আজকে ভায়োলেন্সটা কতটা খারাপ। অ্যানিম্যাল আজকে এটাই দেখাচ্ছে যে একটা মানুষ কতটা নৃশংস হতে পারে হঠাৎ করে রেগে গেলে। এই জিনিসটা কিন্তু খারাপ, আর কিছুই না। মানে দেখো, সোহম চক্রবর্তীরও দোষ আছে, এখানে দোষ আছে হোটেল ওনারেরও, ওপেনলি বলছি, কেউ ধোয়া তুলসী পাতা না, এখানে পরিষ্কার কথা। তাই কোনো মানুষ ধোয়া তুলসী পাতা হতে আসেও না। কিন্তু সোহম চক্রবর্তীর ক্ষেত্রে আমি বলতে পারি, যেহেতু আমি মানুষটাকে কিছুটা হলেও চিনি, যেহেতু আমি মানুষটাকে ভালোবাসি, হোটেল ওনারের সাথে আমার না আছে কোনো আলাপ, না আছে কোনো পরিচয়, আমি তার কথা কেন আগে বিশ্বাস করব, পরিষ্কার কথা। তো আমি সোহম চক্রবর্তীকে এইটাই বলতে পারি যে দাদা তোমার অ্যাঙ্গার ইস্যু তুমি কন্ট্রোল করো, এটাই সবথেকে বড় কথা। যে যাই বলুক না কেন, তুমি এত দিন ধরে আমাদের স্টার, তুমি আমাদের ছোটোবেলা থেকে তোমাকে দেখেছি আমরা, এবং তোমার মানুষ হিসেবে তোমার প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা কথাবার্তা এমন নয় যে তুমি কোনো অ্যাটিটিউড দেখিয়েছো। কোনো দিন কোথাও আমি দেখিনি যে সোহম চক্রবর্তী কাউকে খুব অ্যাটিটিউড দেখিয়েছে। এরকম একটা ঘটনা সোহম চক্রবর্তীর প্রথমবারই ঘটলো। আমি তো সোহম চক্রবর্তী মানে তো অন্য একটা পার্সনকে দেখতে পাচ্ছি আমরা, তাই না? আমার তো মনে হচ্ছে যে এটা যেন প্রস্থেটিক করে অন্য কেউ এসে করে দিয়ে যাচ্ছে, সেই ভিঞ্চি দাস শটের মতন। সত্যি কথা, ইয়ার কি না। তো আমি এটাই বলতে চাই যে সোহমদা, তোমাকে আমি বলতে পারি, তোমার কাছে আমার এই আবদারটা রয়েছে যে দাদা তুমি এগুলো করো না, এগুলোতে আলটিমেটলি সব দিক দিয়ে তোমার নাম খারাপ হচ্ছে, এবং এটা থেকে কামব্যাক করাও খুব ডিফিকাল্ট। সত্যি কথা, এটা থেকে কামব্যাক করা খুব ডিফিকাল্ট, কারণ তোমার ছবি চলুক না চলুক, দর্শকের মনে তোমার কাছে একটা, তোমার ইমেজের প্রতি একটা রেসপেক্ট ছিল। সবাই তো দেব হয় না, এখন তো এই কথাটাই লোকে বলছে। ভাই, দেবদা তো তোমার কত ভালো বন্ধু, দেবদা তো তোমার কত দেবদা নিজে বলেছে যে আমি ফোনও করেছিলাম, এটা খুবই খারাপ, এটা লেগেছে তারও খারাপ লেগেছে এই বিষয়টা। পার্সন হিসেবে সে সোহম চক্রবর্তীকে বলে যে পার্সন হিসেবে তার এটা তবে অবশ্যই এই অ্যাঙ্গার ইস্যুকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। এটা অ্যাকচুয়ালিতে ঠিক হয়নি, যেটা ঠিক হয়নি সেটা ঠিক হয়নি, সে দুপক্ষের দিক দিয়েই ঠিক হয়নি। হয়তো সোহমদার পার্সেন্টেজ অফ রাগ বা সোহমদার ভুলটা হয়তো আমি বলবো যে 20% বেশি বা 30% বেশি হতেই পারে, হয়তো হোটেল ওনারের কম, কিন্তু দোষটা তো দুজনেরই দোষ, তাই না? তো কোথাও গিয়ে আমি এটাই বলবো যে প্লিজ এই নেগেটিভিটিগুলো থেকে আমরা এবার দূরে থাকি, এবং সোহম চক্রবর্তী যেন এই পুরো বিষয়টাকে ক্ষমা চেয়ে নেয় সবার কাছে এসে, এবং তার বলে দেয় যে একদম পুরোপুরি সে বলে যে না, আমি পুরো বিষয়টাতেই ভুল হয়েছে, আমাকে ক্ষমা করবেন, এবং হোটেল ওনারের কাছেও নেই না, কারণ আলটিমেটলি দিনের শেষে এই জবাবগুলো মানুষ হিসেবে আমাদেরকে উপরওয়ালাকে দিতে হবে। আমি জানি যে তুমি সোহমদা মানুষ হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু রাগ হয়ে গেলে হয়তো মানুষটা আর কারুর কোনো দিক বিদিক শূন্য হয়ে যায়, কোনো কিনারা খুঁজে পাওয়া যায় না। সেই জিনিসটাকে সোহমদা নিজের ভিতর থেকে ঝেড়ে ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। আমি জানি প্রচুর মানুষ বলবে স্বভাব পাল্টানো যায় না, কিন্তু ঝেড়ে ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। কেন কিছু করার নেই? কারণ তুমি একজন পাবলিক ফিগার, যদি তুমি এটা করো তাহলে তোমারই নাম খারাপ হবে, সবারই হবে, কার কি যায় আসবে দাদা?
আমি চাই না যে তোমার নাম খারাপ হোক। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।